ভুতুড়ে বাড়িতে এক রাত কাটাতে পারবেন? যদি সাহস থাকে তাহলে জাপানে সেই কাজ করেই আয় করা যাচ্ছে বাংলাদেশি মুদ্রায় অর্ধলক্ষেরও বেশি টাকা। জাপানে চালু হয়েছে এক ব্যতিক্রমী পেশা, যার নাম পেইড হন্টেড হাউস সিটার। যেসব বাড়িতে খুন, আত্মহত্যা, অগ্নিকাণ্ড বা রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে সেসব বাড়িকে জাপানি ভাষায় জিকোবুক্কেন বা কলঙ্কিত সম্পত্তি বলা হয়। জাপানের আইন অনুযায়ী বাড়ির অতীত ইতিহাস ক্রেতা বা ভাড়াটিয়ার কাছে জানানো বাধ্যতামূলক। ফলে এসব বাড়ি নিয়ে মানুষের মধ্যে ভয় ও কুসংস্কার থাকায় অনেক সম্পত্তি দীর্ঘদিন খালি পড়ে থাকে। এই সমস্যা সমাধানে বাড়ির মালিক ও আবাসন কোম্পানিগুলো সাহসী ব্যক্তিদের একটি রাত ওই বাড়িতে থাকার জন্য ৮৮,০০০ ইয়েন, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৬৬,০০০ টাকারও বেশি পারিশ্রমিক দিচ্ছে। ভাবছেন এত সহজ কাজ? কিন্তু কাজটি শুধু রাত কাটানো নয়, পুরো রাত ক্যামেরা ও বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে বাড়িটি পর্যবেক্ষণ করতে হয়। যদি কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটে তাহলে বাড়িটিকে ভূতমুক্ত বলে একটি সার্টিফিকেট দেওয়া হয়। মজার বিষয় হলো, কিছু প্রতিষ্ঠান এমনও দাবি করে যে তাদের দেওয়া সার্টিফিকেটের পর যদি সত্যি কেউ অতিপ্রাকৃত কোনো ঘটনার মুখোমুখি হন তাহলে ক্ষতিপূরণও দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে জাপানি জনসংখ্যা হ্রাস, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি এবং গ্রাম থেকে শহরে মানুষের স্থানান্তরের কারণে অনেক বাড়ি খালি পড়ে আছে। আর কোনো বাড়ি অভিশপ্ত হিসেবে পরিচিত হলে সেটি বিক্রি করতে অনেক সময় ২০ থেকে ৫০% পর্যন্ত মূল্য ছাড় দিতে হয়।